আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার কারিগর .com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো আমি ইউটিউব চ্যানেলে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর জন্য নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টে ষষ্ঠ শ্রেণীর জন্য যা দেওয়া হয়েছে এখানে বাংলা বিষয় নিয়ে আমি কথা বলছি। এখানে অ্যাসাইনমেন্টের প্রশ্নতে যা দিছে এবং কি লিখবা সে সম্পর্কে আলোকপাত করছি। তো নীলনদ আর পিরামিডের দেশ তোমাদের গদ্য অংশ থেকে দেশে, আর তোমার যে অ্যাসাইনমেন্ট তোমরা লিখবা সেটা হচ্ছে নিজের ভ্রমণের অভিজ্ঞতা অথবা কারো কাছ থেকে শোনা একটি ভ্রমণ কাহিনীর বর্ণনা দিয়ে 150 শব্দের মধ্যে একটি নিবন্ধ রচনা করো। এ হচ্ছে তোমাদের প্রশ্ন। তো চলো বন্ধুরা, আমরা প্রশ্ন তোমাদের শুনালাম, এবার যা তোমাদের উত্তর বলে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেভাবে উত্তরটি সাজিয়েছি তোমরা খাতা খুলে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাতাটিতে দাগ টানবে স্কেল দ্বারা, তারপর এটি উত্তর লিখে দিবে। আশা করি তোমাদের এই উত্তরটি খুবই চমৎকারভাবে ভালোভাবে তোমরা উত্তর লিখতে পারবে এবং তোমরা যে বিদ্যালয়ে পড়াশোনা করো সেখানে এটি জমা দিলে নিশ্চয়ই তোমরা অতি উত্তম যে নাম্বার সেটি তোমরা পাবে এ প্রত্যাশা করছি। যেহেতু আমি একজন শিক্ষক, সেই হিসাবে তোমাদের জন্য আমি উত্তরটি তৈরি করেছি। তো আমরা প্রথমেই ভ্রমণ কাহিনী লিখতে যাওয়ার আগে একটু ভূমিকা লিখেছি। ভূমিকাটি হলো মানুষ অজানাকে জানতে চায়, অদেখাকে দেখতে চায়। ভ্রমণ মানুষের অতৃপ্ত বাসনাকে কিছুটা হলেও পূর্ণতা দান করে। একজন শিক্ষার্থীর নিকট ভ্রমণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভ্রমণ শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধি করে, পড়াশোনার একঘেয়েমি দূর করে, পড়াশোনায় মনোযোগ ফিরিয়ে আনে। এ পর্যায়ে আমরা ভ্রমণের বর্ণনা দেব। ভ্রমণ করা সকলের কাছে প্রিয়। কিনা চায় ছুটির দিনগুলোতে দূরে কোথায় ঘুরে আসতে। শহরের ব্যস্ততা আর উঁচু উঁচু অট্টালিকার মাঝে আবদ্ধ মনটাকে উন্মুক্ত করার অভিপ্রায় নিয়ে কোনো এক ছুটির দিনে বন্ধু কয়েক মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম দূরে কোথায় ভ্রমণে যাব। সেই ভ্রমণের অতৃপ্ত স্বাদ আজও মনে শিহরণ তোলে। বছর 3 আগের কথা। স্কুল ছিল বন্ধ, তাই বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলাম দূরে কোথাও ভ্রমণে যাব। বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিম অবস্থিত 60 গম্বুজ মসজিদ দেখার জন্য বেরিয়ে পড়লাম। বইয়ের পাতায় 60 গম্বুজ মসজিদের যে মনোমুগ্ধকর বিবরণ পড়েছি, বাস্তবে তার সৌন্দর্য আরও অনেক বেশি। মসজিদটির স্থাপত্য শৈলী দেখলে এটি যে খানজাহান আলীর নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় তিনি 15 শতাব্দীতে এটি নির্মাণ করেন। 60 গম্বুজ মসজিদ। 60 গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা মোট 81টি, 7 লাইনে 11টি করে 77টি এবং 4 কোণায় 4টি, মোট 81টি। কালের বিবর্তনে লোক মুখে 60 গম্বুজ বলতে বলতে 60 গম্বুজ নামকরণ করা হয়ে যায়। সেই থেকে 60 গম্বুজ নামে পরিচিত। মসজিদের চারপাশে জুড়ে রয়েছে নয়নাবিরাম প্রাকৃতিক সৌন্দর্য। মসজিদের পশ্চিম পাশে অবস্থিত ঘোড়া দিঘি বাংলাদেশের একমাত্র সংরক্ষিত জলাশয়। ঘোড়া দিঘিতে কিছু কুমির রয়েছে। আমরা খানজাহান আলীর মাজার পরিদর্শন করেছিলাম। খানজাহান আলীর মাজারটি একটি উঁচু বেদির উপর অবস্থিত। সমাধি স্তম্ভটি পাথরের তৈরি। হজরত পীর খানজাহান আলী দিল্লি থেকে এখানে ইসলাম প্রচার করতে এসেছিলেন। তিনি 25 অক্টোবর 1459 সালে মৃত্যুবরণ করেন। অবশেষে ঘরে ফেরার ঘণ্টা বাজল। এক অকৃত্রিম উচ্ছ্বাস নিয়ে বাগেরহাট থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরলাম। সেই দিনের সেই বাগেরহাট 60 গম্বুজ মসজিদ ঘোড়াদিঘি আজও হাসানি দিয়ে ডাকে। তো বন্ধুরা, এ হচ্ছে তোমার 150 ওয়ার্ডের মধ্যে যে ভ্রমণের বিবরণ দিলাম। শেষে একটু উপসংহার বা শেষ মন্তব্য হিসাবে লেখা উচিত। কেননা বন্ধুরা, অনেকেই তোমরা অ্যাসাইনমেন্ট ইউটিউব থেকে ডাউনলোড করে খাতায় লিখতেছ, লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাচ্ছ। এসব কথা বিবেচনা করেই আমি সুন্দরভাবে এই অ্যাসাইনমেন্টটি সাজিয়েছি। যেহেতু আমি বর্তমানে শিক্ষক হিসেবে কর্মরত আছি, আর শিক্ষকরাই বোঝে শুধুমাত্র যারা কর্মে নিয়োজিত যে কতটুকু লিখলে ভালো হবে, কী লেখা লিখলে ভালো হবে। তোমরা অবশ্যই সেই চিন্তা বিবেচনা করে যত্রতত্র লেখা ডাউনলোড করে লিখবে না। ভালো একজন লেখকের লেখা বা একজন ভালো শিক্ষকের লেখা তোমরা খাতায় তুলবে।
প্রয়োজনে আমার লেখাটিও তোমরা অন্য কোনো কারো কাছে যাচাই করে লিখতে পারো। আশা করি আমার লেখাটি ভালো হবে এবং তোমাদের পছন্দ হবে। তো আমি উপসংহারটি বলে দিচ্ছি, মানুষ অদেখাকে দেখতে চায়, অজানাকে জানতে চায়, আর চাওয়া পাওয়ার শেষ নেই। তার কিছুটা ভ্রমণের মাধ্যমে পূরণ করা যায়। ভ্রমণের মাধ্যমে ছাত্রছাত্রীরা জ্ঞান অর্জন সহ পড়াশোনার একগামী কাটিয়ে উঠতে পারে। তো যাই হোক, আর কথা নয় বন্ধুরা, সুন্দরভাবে আমি সাজিয়ে দিলাম, তোমরা সুন্দরভাবে লিখে যত্ন সহকারে এটি খাতায় জমা দেবে। তো আর কথা না বলে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তোমরা যদি আমার লেখার প্রতি সন্তুষ্ট থাকো তবে নিশ্চয়ই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন অন করে রাখবে, যাতে করে তোমাদের জন্য যে সুন্দর সুন্দর এই কন্টেন্ট তৈরি করে ইউটিউবে ছাড়লে যেন সাথে সাথে তোমরা পেতে পারো এবং লেখা লিখতেও আনন্দ পাও। এবং সাথে তোমাদের যেসব তোমার প্রিয় বন্ধুবান্ধব আছে বা যারা শিক্ষার্থী হিসেবে আছে তাদেরকেও আমার এই শিক্ষারকারিগর.com চ্যানেলটির সংবাদ দেবে এবং তাদেরকে এই পড়া সম্পর্কে বলবে এবং তারাও যেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকে। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।